গুড ইভিনিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আমি ঝুমা লাইফ ইনসাইট চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ তারা সাবস্ক্রাইব করে দিও, লাইক করা, তোমার বন্ধুদের সাথে শেয়ার করে এই বন্ধুটির উপকার করো। তো এখন সন্ধ্যাবেলা আমি সন্ধ্যা দিচ্ছি। আজ আমি সারাদিন কোনো ব্লগ করিনি, কারণ আজকে আমি রেস্টে ছিলাম। বডিটা আমাদের তো একবার রিসেট মারা দরকার, যেমন ফোনে আমরা একবার করে রিসেট দিই, সেরকম বডিতেও রিসেট দরকার। শরীর, মন বা ব্রেন বলুন, কেউ অতটা চাপ নিতে পারে না। তো মাঝে মাঝে আমরা যদি একটু কাজ থেকে বিরত থেকে একটু রিল্যাক্স থেকে নিজেকে ঠিক রাখি, পরের দিন এনার্জিটা ভালো লাগে। এতে হয়তো কাজটা পরের দিন একটু বেশি হয়, কিন্তু এনার্জির সাথে করা যায়। আমি এটাই করি, কারণ আমার ফ্যামিলির যখন দেখি তাদের একটু কাজ কম আছে, তারা একটু বাড়িতে আছে, রেস্ট নিচ্ছে, তখন আমিও তাদের সাথে রেস্ট নিই, তাদের সাথে সময় কাটাই। কাজ তো করতেই হবে, কাজ ছাড়া তো কিছুই নয়, কিন্তু তাদের সাথেও তো একটা সময়ের দরকার। এতে কি হয়, আমাদের পারিবারিক যে সম্পর্কটা আমাদের একে অপরের সাথে, সেই সম্পর্কটা খুব ভালো থাকে। এই জন্য আমি তাদের সাথে সময় কাটাই। আর বেশি কিছু করিনি, দুপুরে ওই সেদ্ধ ভাতই করেছিলাম, কারণ ওই যে বললাম সময় আজকে রেস্ট নিয়েছিলাম বলে সেদ্ধ ভাত, ওটাই সবাই খেয়ে নিয়েছিলাম। আর আজকে গতকাল ছিল দশহারা, গঙ্গা পুজো ছিল। তো দশহরার দিন কি আমার শ্বশুরবাড়িতে একটা নিয়ম আছে যে সেদিনকে চিড়ে, দই, আম এইসব দিয়ে খেতে হয়। আমাদের মনে ছিল না, আমরা ভুলে গেছিলাম যে কোনো কারণে। তো হাজব্যান্ড বললো তাহলে সে আজকে খাওয়া যাক। হ্যাঁ, সেটাও হতে পারে। আর তাহলে ভালোই হলো, আজকের দিনটা রেস্ট যেহেতু ছিলাম, তাহলে বিকেলটাও রেস্ট হয়ে গেল। আমি আর কিছু করিনি, ওইটা দিয়ে আজকে আমরা ডিনার করব। আর এদিকে ছেলেকে কমপ্লেন বানিয়ে দিচ্ছি। আমরা সন্ধ্যেবেলায় আর কেউ কিছু খাইনি, ওকে একটু কমপ্লেন বানিয়ে দিয়েছিলাম। আর এই যে দেখুন, কমপ্লেনের মধ্যে আমি ওকে একটু কফি দিচ্ছি। এটা ওর রেসিপি, ওর এরকম উদ্ভব রেসিপি। ওর খাবারে অনেক কিছুই পাবেন, এইভাবে উদ্ভব অনেক জিনিসই ও খায়। ও ছোটোবেলায় অনেকটাই মোটা ছিল, কিন্তু এখন ও নিজে কন্ট্রোল করে অনেকটাই ঠিক করে নিয়েছে। আর যে টপিকটা নিয়ে কথা বলছিলাম, যে আমাদের কিছু কিছু হ্যাবিট আমরা যদি নিজেরা ঠিক করে রাখি, তাহলে আমাদের জীবনটা খুব সুন্দরভাবে চলবে। তো যেমন আমি যে আমার কাজগুলো করি, সেগুলো আমি একটু সকাল সকাল করে নিই, কারণ সকাল সকাল কাজগুলো করে নিলে কি হয়, অনেকটা সময় হাতে পাওয়া যায়, যে সেটা নিয়ে আমি অনেকটা নিজের জন্য ভাবতে পারি, নিজের জন্য সময় দিতে পারি। তাতে সেটা তোমার স্কিন কেয়ার হোক বা বডি নিয়ে কোনো এক্সারসাইজ, কোনো কিছু কাজ হোক, বা নিজের একটা পছন্দের মতো কিছু করলাম, নিজের রিলেটিভ যারা আছে তাদের সাথে একটু ফোনে যোগাযোগ রাখলাম, অনেকটাই সময় পাওয়া যায়। কারণ সারাদিন কাজ করলে ক্লান্ত হয়ে যায় আর নিজের জন্য কোনো সময় পাওয়া যায় না। তাই একটু যদি সকাল সকাল উঠে কাজগুলো করে নেওয়া হয়, তাহলে কি হয়, আমরা অনেকটা সময় পেয়ে সেই সময়টা আমরা নিজেদের জন্য একটু ব্যয় করতে পারি, তাই না? আর আমি আগের দিনকে শিডিউল করে নিই কী কী কাজ আমার মানে পরের দিনকে করতে হবে, কারণ সেই শিডিউল অনুযায়ী কাজ করলে কি হয়, অনেকটা সময় তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায়। যেগুলো আমার ইম্পর্টেন্ট কাজ, আমি সেগুলোতে ফোকাস বেশি করি, বাকি যে কাজগুলো সেগুলো অটোমেটিক তাড়াতাড়ি হয়ে যায়। আর দু একটা যদি সেরাও হয়, তাতেও অসুবিধা হয় না, চাপ নেওয়া দরকার হয় না, কারণ যেহেতু আমার ইম্পর্টেন্ট কাজটা তো আমার হয়ে গেছে। তার জন্য আমি সেইভাবে আর অতটা টেনশন নিয়ে না, যদিও দু একটা অটোমেটিক হয়েও যায়। তাই আমি আগের দিন থেকেই শিডিউল করে রাখি। তো আমরা সবাইকে, আমাদের সবারই শিডিউলটা করে রাখা দরকার, যে আমরা কখন কি কি কাজ আছে কিভাবে করব। আর আরেকটা জিনিস হলো, আমি যেমন গ্রোসারি আইটেম যেগুলো হয়, সেগুলো আমি কোনো দিন শপিং মল থেকে কিনি না। আমি এই যে লোকাল মার্কেটে যেসব দোকানগুলো আছে, আমি সেখান থেকেই কিনি। ছোটোবেলায় যেমন আমরা কিনতাম, মা বলতো এটা এনে দে, ওটা এনে দে, সেইভাবেই কিনি। কারণ এতে অনেকটা পয়সাও সেভ হয়। আর আমার সংসার বুঝে, আমাকে আয় বুঝে আমাকে ব্যয়টা করতে হবে, সেটা ভেবেই কিন্তু আমাদের ব্যয় করা উচিত। আমার যতটুকু আয় ততটুকুই ব্যয় করব। যেমনটা কিন্তু আমাদের সিনেমা নয়, সিনেমার মতো শপিং করব বা কাউকে দেখালাম যে আমি বড় মল থেকে শপিং করে নিয়ে এসেছি, এটা না দেখিয়ে আমরা আমাদের জীবনটা বাস্তব যেমন চলছে সেভাবে যদি চালিয়ে যাই, আর আমার আয় বুঝে ব্যয় করি, তাহলে আমি কিন্তু ভবিষ্যৎটা আমার সুন্দর থাকবে। ভবিষ্যতের জন্য কিছু তো সঞ্চয় করতে হবে, কারণ আমার শারীরিক প্রবলেম আসতে পারে, আমার আরও কিছু আসতে পারে, ছেলের এডুকেশন আছে, সব কিছু ভেবে আমরা যদি একটু ভবিষ্যতের জন্য গুছিয়ে সব কিছু করি, সেটাই ভালো। তাই আমি
শপিং মলে হয়তো জামা কাপড় অনেক কিছু কিনতে যায়, কিন্তু সেটা বাধ্য হয়ে যেগুলো হয়তো সাইজে হবে না বা পাওয়া যায় না সুবিধা অনুযায়ী তবেই নিই। আর গ্রোসারি আইটেমটা যেহেতু ইজিলি পাওয়া যায়, আমি কিন্তু বাইরে থেকেই নিই। তারপর এই যে আমাদের ইএমআই এর কথাটাই আসি, এখন সব কিছুই ইএমআই পাওয়া যায়, কি পাওয়া যায় না ইএমআই সব পাওয়া যায়। এমনকি আমি তো অনলাইনে এরকমও দেখেছি জামা কাপড়ও ইএমআই দিচ্ছে। তো আমি সব কিন্তু ইএমআই করি না। আমি যখন দেখি আমার যে এখন হয়তো আমাকে ইএমআই নিতেই হবে, কারণ এখন যা দুর্মূল্য বাজার হয়েছে, তাতে কিন্তু সবাইকে হয়তো একটু করে ইএমআই করে কিনতে হচ্ছে, কিন্তু সেটা আমি একটা একটা করে কিনবো, যাতে ইএমআইটা দিতে দিতে আমার সংসারে মানে খুব চাপ না পড়ে যায়। সংসারটা গুছিয়ে ভবিষ্যতের জন্য কিছু রেখে তারপর আমি ইএমআইটা দেবো, তাতে হয়তো আমার জিনিসটা একটু ধীরে ধীরে হবে। কিন্তু আমাদেরকে একটু ধৈর্য রাখতে হবে, কারণ ধৈর্য ছাড়া সত্যি কথা কোনো দিকেই আমরা ভবিষ্যতের জন্য সফল হয়ে এগোতে পারবো না। ধৈর্য আমাদের প্রত্যেককেই রাখতে হবে। তাই আমার একটা ইএমআই শেষ হয়, তারপর আমি নেক্সটটা নিই। আমি এইভাবেই আমার অনেক জিনিসই কষ্ট করেই বানিয়েছি। আমার বাড়িতে যাই দেখছো আমি খুব কষ্ট করেই বানিয়েছি, খুব ইজিলি যে বানিয়েছি তা নয়, তবে একটু বুদ্ধি খাটিয়ে একটু মানে আমার আয় বুঝে ব্যয় করে সেইভাবেই আমি কিন্তু জিনিসগুলো কিনি। আর ওই যে একটা কথা আছে না, যা কামাই সবই ইএমআই, এটা করলে কিন্তু চলবে না। কিছু কিছু জিনিস আছে যেগুলো আমাকে ভেবে কাজ করতে হবে। এই যেমন অনলাইন শপিংই বলুন আমাদের, বা বাইরের শপিং বলুন, আমি যেখানে থাকি সেখানেই আমি বলছি, দেখেছি সবার মানে কোনো বিয়ে বাড়ি অনুষ্ঠান হলে তাদেরকে দেখেছি প্রচুর প্রচুর শপিং করে, তাতে ওরা পুজোতে শপিং করেছে তার সাথেও করে না। আমি সেটা করি না। আমি ওই পুজোর সময় কিছু কিনে নিলাম, কেনাকাটা করে নিলাম, সেটা দিয়ে চালাবার চেষ্টা করি। ওইভাবেই কিনি যাতে আমার কোনো অকেশন হলেও আমি সেগুলো করতে পারি। এবার খুব কম হয়তো দু একটা জিনিস নিতে হলো প্রয়োজন অনুযায়ী, তখনই নিই। আর নিজের বাড়ির বিয়ে হলে সেটা একটু একটু আলাদা হয়ে যায়, তখন একটু কিছু কিছু কিনতে হয়। কিন্তু আমি সবার বিয়েতে যে আমাকে শপিং করতে হবে, বা পাশের বাড়ির বিয়ে লেগেছে তার সেই বিয়েতেও আমাকে নিজেকে শপিং করতে হবে, আমি এরকম করি না। মোট কথা চালিয়ে নেওয়ার চেষ্টা করি। যদি আমার চলে যায়, আমার যেটা আছে সেটা দিয়ে যদি আমার কোনো রকম চলে যায় বা চালিয়ে নিতে পারি, তাহলে আমি ফালতু নষ্টই বা করবো কেন। তাই আমি সেগুলো অত্যাধিক কিনে নষ্ট করে ওই আলমারিতে রেখে বা সবাইকে দেখিয়ে যে আমি কিনেছি, আমি পারি, এগুলো না দেখিয়ে আমি বরং একটু চালিয়ে নেওয়ারই চেষ্টা করি। হ্যাঁ, যেটা যদি নিজের বাড়ির বিয়ে হয় তখন হয়তো একটু কিনতেই হয়, তখন আলাদা। তারপর আরেকটা জিনিস আছে, আমরা প্রচণ্ড ভাবি যে আমার জন্য কে কী বলছে, আমি কেমন, আমি এরকম দেখতে কেন, আমার বন্ধু নেই কেন, আমি ভালো করে কোনো জিনিস ও পারছে এটা পারছি না কেন। এগুলো আমরা যদি না ভেবে আমরা এগিয়ে যাই তাহলে অনেকটা সুবিধা। কারণ কি, আমি যেমনই দেখতে হয়, যদি আমার ফ্যামিলি আমাকে ভালোবাসে, আমার বন্ধু বান্ধব বা আমাকে ভালোবাসে, তাহলে আমার আর কারোর পরোয়া করার দরকার নেই। ভগবান তো নিশ্চয়ই ভেবেই করেছেন, যা ভেবেছেন সেইটুকুই দিয়েছেন, আর সেইটুকুতেই যদি আমরা সন্তুষ্ট থাকি ভালো হবে। আর ভবিষ্যৎটা আমাদেরকে সুন্দর করার চেষ্টা করতে হবে কর্মের দ্বারা। কারণ আপনার যদি কর্ম ভালো থাকে, আপনার ভাগ্যও ভালো হবে। কর্মটা ঠিক করে করে যেতে হবে। তার জন্য আমি বেশি কিছু ভাবি না আমার জন্য কে কী বললো, কারণ যার যেটা স্বভাব সে সেটা বলবে, যে নিন্দা করার স্বভাব সে নিন্দা করবে, যে ভালো সে ভালোটাই দেখবে আমার। তাই আমি কিন্তু সবাইকে অতটা কারোর কথাই পাত্তা দিই না, কারণ তার দায়িত্ব সে বলছে, কিন্তু আমাকে নিজেকে ভালো রাখার দায়িত্ব আমার। তাই আমি কিভাবে ভালো থাকবো সেটা নিয়েই ভাবি। আমি ভাবি না যে আমার জন্য কে কীভাবে কী বললো, এটাতে কী হয় আমার অনেকটা এনার্জি নষ্ট হয়ে যাবে। তো এইসব থেকে আমি একটু ভাবনা চিন্তা থেকে দূরেই থাকি। তারপর আমরা আরেকটা জিনিস কি, আমাদেরকে না বলতে শিখতে হবে। আমরা অনেক সময় কি করি, সব কিছুতে কে কী বলবে বলে সবেই হ্যাঁ করে দিই। এতে কি হয়, কিছু কিছু মানুষ আছে যারা আমাদেরকে ভেবে ওঠে যে একে দিয়ে সবটাই করাতে পারবো। তা আমাদেরকে কিছু কিছু ব্যাপারে আমাদেরকে না বলতে হবে, কারণ না বলতে না শিখলে কিন্তু আমরা করতে পারবো না, নিজেকে ঠিক রাখতে পারবো না। কিছু কিছু ব্যাপারে আমাদেরকে যখন দেখবো এই মানুষটা আমাকে অন্যভাবে ব্যবহার করছে, তখন আমাদেরকে না বলতেই হবে। যেমন আমি আমার ছেলেকেই বলছি, সব জিনিসটাই আমি দিতে পারলেও দিই না। তো বন্ধুরা, আজকের মতো এটুকুই। দেখা হবে পরের